হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্ব প্রতিভা চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? দেখো, তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগবে নিশ্চয়। আর তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো খুব ভালোই আছি, খুব ভালোই যাচ্ছে, ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা সবাই কেমন আছো বলো? মাছটাকে হলুদ মাখিয়ে নিয়েছি, দেখেছো? নুন হলুদ পুরো ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা কাতলা মাছ। কাতলা মাছটা খুব বড় পিস ছিল, তো আমি একটু ছোট করে নিয়েছি। কিছু মনে করো না, কেন ছোট করেছি জানো তো? মাছটা খুব বড় বড় ছিল, ওই জন্য 2 পিস করে করেছি। এক একটা মাছকে দেখো, তবু এরকম সাইজের হয়েছে। তারপর দেখে পটল দিয়ে করব, পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল করব। পাতলা ঝোল, লাল 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 ঝোল হবে, যেহেতু টমেটো দেওয়া হবে তার জন্য লালই হবে। তারপরে দেখো, কয়রা বসিয়েছি, কয়রার মধ্যে দেখো তেল দিয়েছি, সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্না করি। দেখো, সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তারপরে এখানে মাছ দিয়ে দিলাম। মাছটা এক এক করে সব ভাজা করা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর দেখতে পাচ্ছ, সব মাছ একে একে সব মাছ দিয়ে দেবো, ভাজা করে নেব। তারপরে কি করা যায় দেখো, মাছটাকে কি করে রান্না করি, বুঝতে পারলে? আর কেউ ভিডিওটা স্কিপ করবে না প্লিজ, সবাই ফুল ওয়াচ করো, ঠিক আছে? আর কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে পাশে থেকো, একটু সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশনটা অন করে রেখো। দেখতে পাচ্ছি পটল দিয়ে দিয়েছি, পটলগুলি সব ভাজা করে নেব। তারপরে দেখো, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো আছে, আর এখানে আদা এক কোয়া রসুনটা আমি কি ঘষনি নাকি বলে, ওটা দিয়ে করে রেখেছি। এই দেখো, তারপরে দেখো তেল, যেহেতু পটল ভাজা করেছি তেলটা একটু কালো হয়ে গেছে, আলু পটল ভাজা করেছিলাম। তারপরে দেখো, এখানে জিরা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম। তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজটা ভাজা করতে ভুলে গেছি। এগুলো ফোড়ন দেওয়ার পর, জিরা আর তেজপাতা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজটা ভাজা করা হয়। আমি ভাজা করতে ভুলে গেছি, তাই পরে আর একটা কড়াতে আমি ভাজা করে নিয়েছি। পরে এটা দিচ্ছি, দেখো তোমরা। তারপরে দেখো, এখানে এখানের মধ্যে যে মশলাটা দিয়েছি, এখানে লঙ্কার গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, একসাথে বাটিতে ভিজিয়ে রেখেছি। তারপরে এটা দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে। এটাকে ভালো করে কষিয়ে নেবে। দেখতে পাচ্ছি জিরে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। তার একটা ওভেনের মধ্যে দেখো, আমি আবার পেঁয়াজ ভাজা করছি, দেখবে? আমি একটু ভুলে গেছিলাম পেঁয়াজটা দিতে। তোমরা কে কিছু মনে করো না, ঠিকঠাকভাবে দেখে নিবে নিজের মনে করে, বুঝতে পারলে? এই দেখো, আদা আর রসুন যেটা করে রেখেছি ওটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিলাম। তোমাদের কাছে আমি তো অনেক ভিডিও পোস্ট করেছি, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলি বলবে। যদি আরও নতুনত্ব কোনো ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাবে, নতুন ভিডিও আনার চেষ্টা করব, নতুনত্ব কিছু। টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখো, পেঁয়াজটা ভাজা করতে ভুলে গেছি, তাই যখন ফোড়ন দিয়েছিলাম তেজপাতা জিরে, তখন ভাজা করতে ভুলে গেছি, তাই একটা কড়াইতে আমি পেঁয়াজটা ভাজা করে নিয়েছি। ভাজা করে ওখানে দিয়ে দেব। দেখতে পাচ্ছ মশলাটা কষানো হয়ে এসেছে। তার মধ্যে দেখবে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পেঁয়াজটা হালকা ভাজা করে দিয়ে দিলাম, দিয়ে ওর সাথে আবার কষিয়ে নিলাম, তাহলে একই হয়ে গেল, অসুবিধা হলো না।
এই রেসিপিটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে। অনেক রকম তো রান্না করে খাও, একবার এভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তারপরে যে পটল আলু ভাজাটা দিয়ে দিলাম, ওটা দিয়ে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো, যেটাকে বলে ঝোল বা রসা, যে যেটা বলো। কেমন লাগছে তোমাদের দেখতে? খুব খেতে ইচ্ছা করছে বলো? আমার তো খেতে ইচ্ছা করছে মশলাটা দেখে, লাল লাল ঝাল ঝাল হবে, খেতে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, যদি ভালো লাগে তো তারপরে করবে, ঠিক আছে? মশলাটা কষানো হয়ে গেছে অনেকটা। এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম, মানে যেটাকে বলে ঝোল দিয়ে দিলাম। এবার ভালো করে সিদ্ধ হয়ে যাবে, মশলাটা একটু সিদ্ধ হবে, আলু পটলটা সিদ্ধ হবে, তারপর আমি মাছটা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই একটু ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করো না প্লিজ। খুব ছোটো ভিডিও, আর আমি বেশি ভিডিও দিই না, তোমরা তো সবাই জানো। আর দেখতে পাচ্ছি মাছগুলি সব একে একে সব দিয়ে দেব। মাছগুলি দিয়ে দেওয়া হচ্ছে। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটাবো। এখানে আর কোনো কিছু মশলা পড়বে না, এটাই শেষ মশলা। এভাবে বানিয়ে খেয়ে দেখো। ঘরের মধ্যে মাছের পাতলা ঝোল, কাতলা মাছের পটলের পাতলা ঝোল খুব ভালো লাগবে খেতে। আর বিশেষ করে পটল দিতে মাছের ঝোল করলে ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। এসে সবাই ভিডিওটা ফুল ওয়াচ করো, সবার কাছে রিকোয়েস্ট। আর এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানাবে, ভালো ভালো কমেন্ট করবে। তোমাদের কাছে ভালো ভালো কমেন্টের আশায় থাকি। টাটা বাই।